সো ফাইনালি আই লাভ শিটং ভিউ পয়েন্ট। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা শুধু দেখো ভাই, খুব সুন্দর। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কমলা লেবু ভাই আমরা দেখতে পেলাম। তারপর আমরা চলে আসি অহলদারা ভিউ পয়েন্টে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। কি বলছিস? দামি ক্যামেরা একটা ছবি কি আরেকবার বল ভালো করে। তো দামি ক্যামেরা, হ্যাঁ গরিবদের ছবি তুলতে পারছি না, তোতলাই যাচ্ছি আমি। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। সো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে ও নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওটা শুরু করলাম এনজিবি স্টেশন থেকেই। আগের ভিডিওতে তোমরা দেখেছো যেমন আমরা এনজিবি স্টেশনে পৌঁছাই কাল রাতের বেলা অনেকটা খোঁজার পরে একটা মাত্র ওয়েটিং রুম আমরা খুঁজে পাই, যেটা ছিল একটুখানি হাইফাই, একটু অনেক টাকায় লেগেছিলো, তো সেখানেই আমরা রাতটা কাটাই। তো এখন সকাল হয়ে যাওয়ার পর আমরা ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়ি উদ্দেশ্যে, যে আমাদের সকাল 7টায় কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমাদের পিক আপ করবে। বাট আমাদের অনেকটাই লেট হয়ে যায়, এখন প্রায় ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, গাড়িতে গিয়ে ওঠা যাক। সো তারপর আমরা গাড়িতে উঠে পড়ি আর বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো আমি এসেছি পাহাড় ঘুরতে। হ্যাঁ, আমি পাহাড় ঘুরতে এসেছি। এটা কিন্তু আমার প্রথমবার পাহাড় দর্শন হবে। ছোটোবেলা থেকে অনেকের কাছে ভিডিও দেখেছি, ফটোতে দেখেছি, অনেকের মুখেও শুনেছি, বাট কখনো আসতে পারিনি। বাট আজ এসেছি, বলতেই পারো এক কথায় এটা আমার একটা স্বপ্ন পূরণ। অনেক স্বপ্ন পূরণ করা এখনও বাকি রয়ে গেছে, বাট সব স্বপ্ন পূরণই হবে, সেটা তোমাদের মাধ্যমে যদি পারি তুলে ধরবো অবশ্যই। তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো নেমে পড়েছিলাম গাড়ি থেকে, আর এখন আমরা সেবকে দাঁড়িয়ে আছি। তো এখানে এখন টিফিন করব, কারণ সেই রাত্রেবেলা ট্রেনের মধ্যে খেয়েছিলাম, তারপর আর এখনও কিছু খাওয়া হয়নি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর আমরা এখন সেবকে দাঁড়িয়ে রয়েছি। তো সেবকের পরিবেশটা দেখো অনেকটাই সুন্দর কিন্তু। আর এই রেস্টুরেন্ট থেকে এখন আমরা খাওয়ার দাওয়ার খাবো, এটা সেবকের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। তো চলো এখন খেয়ে নেওয়া যাক গিয়ে। তো তারপর খাওয়া দাওয়া আমাদের এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট, অনেক কিছু খেয়েছি, মোমো, ম্যাগি, তারপর আলুর পরোটা, অনেক কিছু ছিল, খুব সুন্দরই টেস্ট ছিল এখানে। বাট অনেক কিছু মিসও করেছি, লুচি পুরি। সো আবার বেরিয়ে পড়েছিলাম গাড়িতে উঠে। তো তোমাদের এখন কিছু সিনেমাটিক শট শেয়ার করছি। चुपके से तेरी नींदों में, ख्वाबों में, ख्यालों में छाऊंगा, खो जाऊंगा, एक दिन तेरा हो जाऊंगा। ये दिल तो ना कह सका। তারপর মৎস্য, তার উপরে গরম ভাত, তোরা শুধু খেয়ে যাবি। ভাই বলে লে সাইলাস, হাতে বাকি পেছনে বাস, নেশা যদি বন্ধ হয় তাইলে দাদা ভীষণ বল। গাড়িতে অনেকটা আনন্দ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন শিটং অরেঞ্জ গার্ডেন। বাট এখানে অরেঞ্জ গার্ডেনে আসতে গিয়ে আমরা প্রথম যেটা দেখি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ভাই সত্যি মনে হচ্ছে দার্জিলিং আসা সার্থক হয়ে গেল।
আমাদের সাথে অনেকেই এসছে, তারা অনেকবার দার্জিলিং এসছে, এটা হয়তো আমার প্রথমবার আসা, বা তারাও পর্যন্ত বলছে যে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ তারাও দেখেনি আগে। তো সত্যি সার্থক হয়ে গেল আজকে দিনটা। দেখো আমরা কিন্তু যে জায়গাটায় উঠেছিলাম সেটা কিন্তু মানে একটা দোকানের উপরটা ছিল, ছাদের উপর। এখানে কিন্তু আমরা ছাড়া আর কেউ নেই, সবাই দেখো নিচে রয়েছে, আর এখানে সবাই উঠে ফটোশ্যুট চালু করে দিয়েছে। সত্যি ফটোশ্যুটের জন্য এই জায়গাটা খুব সুন্দর ছিল। তো এরপর যাব আমরা অরেঞ্জ গার্ডেন, মানে হচ্ছে কমলালেবুর বাগান দেখতে। তো তার আগে এই জায়গাটা দেখো ভাই কতটা সুন্দর। জানি ফোনের ক্যামেরায় ওইভাবে বোঝানো মানে বুঝিয়ে তোলা বা ফোটানো যায় না সৌন্দর্য, চোখের সৌন্দর্য একটা আলাদাই। তো তারপর চলে গেছিলাম দেখো কমলালেবু বাগানে, আর কমলা লেবুগুলো দেখো আমার হাতের সামনে, যেগুলো বাজারে কত টাকা করে মানে বিক্রি হয়, তখন কিনতে অনেকে পারে না, অনেকে হয়তো মানে নিতে পারে না। বাট এখানে দেখো কতটা সামনে কমলা লেবু। এখানে কিন্তু ধরে রাখার পারমিশন আছে, বাট ছেঁড়ার পারমিশন নেই। তো তারপর বেরিয়ে পড়েছিলাম আবার নেক্সট আমাদের গন্তব্য যেটা ছিল অহলদারা ভিউ পয়েন্ট। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো কতটা ছোট। এখানকার যে গাড়ি চালায় যারা, তারা কিন্তু খুব নিখুঁত ড্রাইভার বলতে হবে ভাই। সত্যি এটুকুনি রাস্তা পাহাড়ের এখান থেকে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, তারা কিন্তু খুবই পারদর্শী গাড়ি চালাতে। তো এখন চলো অহলদারা ভিউ পয়েন্টে যাই। আর ওখানে কিন্তু 360 ভিউ পয়েন্ট আছে পুরো, মানে ওখান থেকে কিন্তু আরও সুন্দর নাকি মানে পরিবেশ দেখা যায়। তো চলো গিয়ে দেখি, কোনোদিনও যাইনি, কেমন কি হয়। তো তোমরা একটু উপভোগ করতে থাকো রাস্তাটা। তারপর পৌঁছে গেছিলাম হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। গাড়ি আমাদের এখানেই নামিয়ে দেয়, আর এখান থেকে আমাদের এখন উপরে উঠতে হবে। এই উপরে উঠেই অহলদারা ভিউ পয়েন্ট 360 যেখানে এই উপরটার ওখানে রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু এবার ঠান্ডাটা একটু বেশি লাগছে আগের তুলনায়, আগে যে এখানে গেছি তার থেকে একটু বেশি। বাট আমি কোনো জ্যাকেট পরিনি, সবাই মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, আর আমাকে এখানে মারছে আমি ব্লগ করছি বলে। এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। আমি না কিছু মানে বলার মধ্যে নেই, আমার পেছনের ভিউটা জাস্ট দেখো তোমরা ভাই, মানে কি বলবো, মানে সত্যি বাড়ি থেকে না বেরোলে বোঝা যায় না আমাদের পৃথিবীটা কতটা সুন্দর। আমি শুধু দার্জিলিং এসে আমার মনে এরকম মানে অনুভূতি হচ্ছে, এখনও তো কত জায়গা বাকি। আর সামনে দেখো এই জায়গাটা পুরো 360 ভিউ পয়েন্ট, আর ওখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে এখন ভিতরে। ওই সামনে দেখো টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে যাব। তার আগে ভাই এই জায়গাটা দেখো, এই জায়গাটাই এতটা সুন্দর, আর ভিতরে গেলে যে কতটা সুন্দর হবে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। এখানে সবাই প্রায় একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ বুঝোই তো হট করে আসা। আর দেখো এখানে অহলদারা ভিউ পয়েন্ট সামনে লেখা রয়েছে। তো চলো এখন ভিতরে ঢোকা যাক।
ভাই ভেতরে ঢোকার পর অনুভূতি মানে এক্সাইটমেন্ট একটা অন্য লেভেলে চলে গেছে আমার ভাই। জাস্ট ভিউটা দেখো, সত্যি আজকে ওয়েদারটা এতটা সুন্দর বলে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর দেখেছি, আর এখানেও খুব সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি ভাই। মানে কি বলবো, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাম। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ, আলাদাই ভাই। আলাদাই ভিউ, আলাদাই ভিউ ভাই। চলো তোমাদের একটু সিনেমাটিক শটের মাধ্যমে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। সো তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল আই লাভ শিটং ভিউ পয়েন্ট আর শিটং মনেস্ট্রি দেখতে। তো দেখো পাহাড় কিন্তু এক আলাদাই অন্যরকম রূপ নিয়েছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে যেমন পৌঁছাচ্ছিলাম তেমন কিন্তু পাহাড়ের এক আলাদাই রূপ দেখা যাচ্ছিল। যত সন্ধ্যা হচ্ছিল তত ঠান্ডার পরিমাণ যেমন বাড়ছিল, আর যতই আমরা উপরের দিকে উঠছি ততই কিন্তু ঠান্ডার পরিমাণ বাড়ছে তার সাথে সাথে। আর আমরা কিন্তু এখন আপ শিটংয়ের দিকে এগাচ্ছি, কারণ আমরা আপ শিটংয়ে আজকে স্টে করব। আর তার সাথে সাথে এখন আই লাভ শিটং ভিউ পয়েন্টটা দেখব। এইখানের বাড়িঘর দুয়ারগুলো কত সুন্দর, তাই না? আমার কিন্তু খুবই বেশ ভালো লেগেছে এই জায়গাটা। আমার খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে পাহাড়। অনেকক্ষণ পর জায়গা পেয়েছি সামনের সিটে, কারণ অনেকেই রয়েছে, সবাই সামনের সিটে বসার জন্য মানে ইচ্ছে থাকে সবারই। আমারও ইচ্ছে ছিল, তাই অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি, তাই এখন পুরো উপভোগ করছি। সো তারপর আমরা পৌঁছে যাই শিটং মনেস্ট্রির ওখানে। আর এখানে একটা মন্দির রয়েছে, আর এখানে দেখো অনেক লোকজনই রয়েছে। আর মন্দিরের ভিতরে কিন্তু মানে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই সবাই মোবাইল নিয়ে বাইরেই ছবি তুলছে। আমাকে জিজ্ঞেস করছিল, আমিও বললাম যে ওখানে ঢোকা যাবে না। আমি গেছিলাম জিজ্ঞাসা করতে, বললো ফোন নিয়ে কোনো অ্যালাউ নেই। এমনি আমরা গেছিলাম ভিতরে, তাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না। আর এখানে কিন্তু খুবই ঠান্ডার আয়ত্ত কি সব বলছে একটু তোমরা শোনো। আরেকবার বল ভালো করে। একটু দামি ক্যামেরা, হ্যাঁ গরিবদের ছবি তুলতে পারছি না, তোতলাই যাচ্ছি আমি। ঠিক আছে, শীতে ছবি তুলে দেবো। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। সো ফাইনালি আই লাভ শিটং ভিউ পয়েন্ট। অনেক ভিউ পয়েন্ট ঘুরেছি, সমস্তটা তোমরা দেখেছো বা দেখবে। তো দেখো ভাই, জান্নাতে চলে এসেছি মনে হচ্ছে, জান্নাত। এদিকের ভিউটা তো অসাধারণ। আর এখানে আই লাভ শিটং, শিটং আই লাভ ইউ, সেই লেভেলের ভিউ। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি যদি এড়িয়ে গেলে রোজ। হাঁপিয়ে গেলাম, আর পাচ্ছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওমা ওমা। সো তারপর আমরা ফিরে চলে এসেছিলাম ওখান থেকে। আমাদের কিন্তু আজকে শিটংয়ের ডে 1টা পুরো এখানেই শেষ হয়ে গেছে। আর এখন আমরা এখানে হোমস্টেতে চলে এসেছি, সেখানে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভাই এত ঠান্ডা মানে কি বলবো, এখন প্রায়
3-4 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা রয়েছে। আর এখানে আমরা সবাই এখন বনফায়ার জ্বালিয়ে দিয়েছে, আমরা এখানে সব আনন্দ করছি, মজা করছি। আর এখানে দেখো আগুন জ্বলছে। আর সত্যি সবার সাথে বসে এই আড্ডাটা সত্যি অনেকটা মানে কি বলবো, হেভি জাস্ট অসাম। আমার লাইফের খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম আজকে। আর এখানে দেখো কত সুন্দর পাহাড়ের মধ্যে বাড়িগুলো, লাইটগুলো জ্বলছে। আর তার মধ্যে আমরা এখানে আনন্দ গান টান করছিলাম। আর রাতের খাওয়ারও প্রায় চলে এসছে, জানি না রাতে কতটা ঠান্ডা থাকবে, দেখাচ্ছে মাইনাসও নেমে যেতে পারে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন সকালে। আর তোমাদের হোমস্টেটা কিন্তু সকালবেলা ঘুরে দেখাবো। আর নতুন ভিডিও আবার আসছে পার্ট 2, সেটা আমরা শিটংটা ঘুরে যাব দাওয়াই পানিতে, তোমাদের বলেই দিলাম। ততক্ষণের জন্য একটু ওয়েট করো। আর সবাই প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর পাশে থেকে এইভাবেই চেষ্টা করে যাচ্ছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং জায়গা নিয়ে।